বন্ধুরা, একটু ভাবুন তো, যদি আপনি শুধুমাত্র নিজের বিচারের মাধ্যমে নিজের সম্পূর্ণ জীবনকে বদলাতে পারেন, তাহলে আপনি কি বদলাতে চাইবেন? আপনার বিচারের মধ্যে এত বেশি ক্ষমতা থাকে যে এটা আপনার মন, শরীর, এমনকি আপনার সম্পূর্ণ জীবনকে একটি নতুন দিশা দিতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র বিচারের মাধ্যমে কি মানুষের জীবনে এত বড় পরিবর্তন হতে পারে? বন্ধুরা, আজ আমরা এই বিষয়ের ওপরেই আলোচনা করতে চলেছি যে আমাদের বিচার কিভাবে আমাদের সম্পূর্ণ অস্তিত্বকে প্রভাবিত করতে পারে, আর কিভাবে একটি ইতিবাচক মানসিকতা আমাদের জীবনের দিশাকে পরিবর্তন করতে পারে। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ অবশেষে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনার বিচারই আপনার সফলতা ও অসফলতার দিকে নিয়ে যেতে পারে। তো আসুন এটাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি একটি কাহিনীর মাধ্যমে। একবার এক খুবই চিন্তিত ব্যক্তি একজন বুদ্ধিমান গুরুর কাছে যায়। ওই ব্যক্তির মাথায় গভীর চিন্তার রেখা এবং চোখের উদাসীনতা পরিষ্কারভাবে নজরে আসছিল। সে বলে, হে গুরুদেব, আমি নিজের অবস্থার জন্য খুবই চিন্তিত। আমার মন খুবই অশান্ত থাকে, আর আমি নিজেকে বেশিরভাগ সময় নিজের খারাপ অবস্থার গোলাম বলে মনে করি। আমি অনেক মানুষের কাছে শুনেছি যে বিচারের মধ্যে অসীম ক্ষমতা থাকে, এটা যে কোনো ব্যক্তির জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। হে গুরুদেব, সত্যিই কি আমার বিচার আমার জীবনকে বদলাতে পারে? গুরু ওই ব্যক্তির মনোদশাকে খুবই ধ্যান দিয়ে বোঝেন। এরপর তিনি বলতে শুরু করেন, যদি মানুষ চায় তাহলে সে নিজের অবস্থাকে, নিজের শরীরকে, নিজের মনকে শুধুমাত্র নিজের বিচারের মাধ্যমেই বদলাতে পারে। বিচারের মধ্যে যে ধরনের শক্তি থাকে তার কল্পনাও করা যায় না, কিন্তু এটা এর উপর নির্ভর করে যে আমরা কি ধরনের মানসিকতাকে আপন করে চলি। যদি একটি মানুষের মস্তিষ্কের মধ্যে সবসময় খারাপ বিচার ঘুরতেই থাকে, তাহলে তার খারাপ প্রভাব তার শরীর ও তার কাজ করার পদ্ধতির ওপরেও পড়তে দেখা যায়। কিন্তু যদি তোমার বিচার ভালো থাকে, তাহলে সে তোমার সমস্ত ধরনের সাহায্য করার চেষ্টা করবে। সমস্ত ব্যক্তির সবথেকে শক্তিশালী অংশ হলো তার মস্তিষ্ক। তোমার বিশ্বাস হবে না, কিন্তু তোমার মস্তিষ্ক 24 ঘন্টায় কাজ করতে থাকে, তখনও যখন তুমি ঘুমিয়ে থাকো। অনেক চিকিৎসকেরা তো হার্টের থেকে বেশি গুরুত্ব মস্তিষ্ককে দিয়ে থাকে। এই কারণের জন্যই যতক্ষণ না কোনো ব্যক্তির মস্তিষ্ক সম্পূর্ণভাবে মৃত না হয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণাও করে না। কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক এতটা বেশি গুরুত্বপূর্ণ কেন? আমাদের মস্তিষ্ক এতটা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা আমাদের শরীরে হতে থাকা সমস্ত কাজের নির্দেশ দেয়। মস্তিষ্কের আদেশ ছাড়া তুমি নিজের একটা আঙুলও নাড়াতে পারবে না। কিন্তু তুমি কি জানো যে তোমার মস্তিষ্ক এবং তার মধ্যে তৈরি হওয়ার নানান বিচার শুধুমাত্র তোমার শরীরকেই নয়, আশেপাশের সম্পূর্ণ পরিবেশকেও নিয়ন্ত্রণ করে। এখানে পরিবেশের অর্থ হলো তুমি যে সমস্ত জিনিস ও ভাবনায় নিজেকে ঘিরে রাখো। লোকেদের চিন্তা ভাবনা করার পদ্ধতি তার সম্পূর্ণ জীবনকে তৈরিও করতে পারে, আবার শেষও করে দিতে পারে। তুমি এটা জেনে অবাক হবে, কিন্তু সমস্ত ব্যক্তির মধ্যে যে সমস্ত দুর্বলতা এবং বুদ্ধিমত্তা আছে, সেটা হলো তার চিন্তা ভাবনার ফল। তুমি অনেক সময় কোনো বৃদ্ধ ব্যক্তিকে বলতে শুনেছ যে এই অভ্যাস সে তার মা বাবার থেকে পেয়েছে, কিন্তু আসলে এমনটা নয়। মানুষ হলো নিজের বিচার ও চিন্তা ভাবনার গোলাম। সে যে ধরনের বিচারকে আপন করবে, ঠিক ওইভাবেই তার সম্পূর্ণ ব্যক্তিত্ব নির্মিত হবে। তুমি কখনো কোনো খালি ময়দানকে দেখেছো? যেভাবে যদি তুমি কোনো খালি ময়দানের ভালোভাবে দেখাশোনা করো আর তার মধ্যে নতুন ফুল ও ফলের গাছ লাগাও, তাহলে তুমি নতুন ফুল ও ফল অবশ্যই পাবে। কিন্তু যদি তুমি ওই ময়দানকে এমনিই খালি ছেড়ে দাও, তাহলে তার মধ্যে জংলি ঘাস এবং ফালতু আগাছা জন্ম নেবে। মানুষের মস্তিষ্ক ওই খালি ময়দানের মতোই হয়ে থাকে। যদি তার মধ্যে ভালো বিচারের চারা গাছ রোপণ না করা হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ওই অনুর্বর জমিতে নেতিবাচক ও ফালতু আগাছা জন্ম নিতে শুরু করবে। আমাদের দ্বারা করা যে কোনো কর্ম হলো আমাদের কর্মেরই পরিণাম, যদিও ওই কর্ম নিজের অজান্তেই করা হোক না কেন। উদাহরণস্বরূপ, তুমি অনেক মানুষকে হাত না ধুয়েই খাবার খেতে অথবা লোকেদের সিটি বাজিয়ে কিংবা খারাপভাবে ইশারা করতে দেখে থাকবে। হয়তো ওই সমস্ত মানুষদের জন্য এগুলো খুবই সাধারণ ব্যাপার, অথবা তার কোনো কিছু চিন্তা ভাবনা না করেই এই সমস্ত কিছু করে ফেলে, কিন্তু এই কাজগুলিও তাদের বিচারের ফল। এমনটা এই জন্য
কারণ তারা হয়তো কখনো নিজেদের এই ভুলকে বুঝে তার উপর কাজ করার চেষ্টাই করেনি। গুরু আরও বলেন যে একদিনের মধ্যেই কোনো ব্যক্তি কোনো কুখ্যাত ডাকাত কিংবা খুনি হয়ে যেতে পারে না, তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন। একজন ভালো মানুষ কখনোই চিন্তা ভাবনা করে অথবা চাপে পড়ে কারোর খুন করতে পারে না। তার মধ্যে আগের থেকে এমন কোনো ভাবনা অবশ্যই থেকে থাকবে, তবেই তার হাত দিয়ে ওই কাজ সম্ভব হবে। ঠিক ওইভাবেই যদি কোনো বৃদ্ধ ব্যক্তি কোনো ভালো কিছু করারও চেষ্টা করে, তাহলে ওই ভাবনা হঠাৎ করে তার মধ্যে জন্ম নেয় না। ওই বিচার সবসময়ই তার মনের মধ্যে জমে থাকে, শুধুমাত্র সেটাকে বাস্তবায়িত করার সঠিক সময়ের দরকার পড়ে। ঠিক এইভাবেই এই দুনিয়ায় কোনো মানুষ ভালো এবং খারাপ হয়ে জন্ম নেয় না। প্রত্যেকটি বিচারের বীজ যেগুলো আমাদের মস্তিষ্কে প্রবেশ করানো হয় কিংবা আমরা নিজেরাই প্রবেশ করাই, সেগুলো বড় হয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে আরও বেশি ছড়িয়ে পড়ে। এর অর্থ হলো আমরা নিজেদের মস্তিষ্কের মধ্যে যত বেশি ইতিবাচক ও ভালো বিচারের বীজ প্রবেশ করব, আমাদের মস্তিষ্ক ততই পবিত্র এবং ভালোর দিকে ধ্যান দেবে। কিন্তু আমরা যত বেশি নেতিবাচক চিন্তাভাবনার বীজ ছড়াবো, আমরা ততই বেশি খারাপ হয়ে চলব। আর একটা সময় পর হয়তো আমরা নিজেদের দিকে তাকাতেও পারবো না। তুমি কখনোই আম গাছ লাগিয়ে তার মধ্যে অন্য কোনো ফল আশা করতে পারো না। যদি তুমি ভালো ভাবো তাহলে তুমি ভালো করবেও। সব সময় ধ্যান রাখবে যে ভালো বিচার ও ভালো কর্ম কখনোই খারাপ পরিণাম দিতে পারে না। যদি তুমি ভালো কর্ম করো তাহলে আগামী দিনে তুমি ভালো পরিণাম অবশ্যই পাবে। অনেক সময় লোকেরা এই মিথ্যার মধ্যে ফেঁসে যায় যে খারাপ লোকেদের সঙ্গে সব সময় ভালো হয়, আর আমরা তাতে যতই ভালো কর্ম করি না কেন আমাদের সঙ্গে ভালো হয় না। কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল। যদি তুমি ধ্যান দিয়ে দেখো তাহলে দেখতে পাবে এই ধরনের মানুষ কখনোই খুশি বা সন্তুষ্ট থাকে না। যারা অন্যকে দুঃখ দিয়ে অর্থ উপার্জন ঐয়াসি করে, তাদের মধ্যে সবসময় কিছু না কিছু খারাপ হয়ে পড়ার ভয় থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যবসায়ী বেশি অর্থ বাঁচানোর চক্করে নিজের কর্মচারীদের ঠিকভাবে বেতন না দেয়, তাহলে ওই অর্থ তার দরকারের সময় কখনোই তার কাছে থাকবে না। কোনো ব্যক্তি সফল তখনই হতে পারে যখন তার নিয়ত বা উদ্দেশ্য পরিষ্কার থাকে। এরপর ওই ব্যক্তি বলেন, হে গুরুদেব, আমি বুঝে গেছি আমাদের বিচার আমাদের চরিত্র আর তার থেকে জন্ম নেওয়া পরিস্থিতির জন্য দায়ী। কিন্তু আমরা আমাদের চরিত্র ও পরিস্থিতি কিভাবে পরিবর্তন করতে পারি? তখন গুরু উত্তর দিয়ে বলেন যে মানুষ প্রত্যেক দিন নিজের পরিস্থিতি বদলাতে তো চায়, কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় না। ধ্যান রাখবে, যতক্ষণ না তুমি কিছু পরিবর্তন করবে ততক্ষণ নিজে নিজেই কোনো কিছু পরিবর্তন হবে না। আজ যদি তুমি বসে বসে শুধুমাত্র চিন্তিত হয়ে ওঠো, কিংবা যদি শুধুমাত্র ভাবতে থাকো যে আমার কাজের দরকার কিংবা একটি ভালো ঘর দরকার, তাহলে এতে কোনো লাভ হবে না। কোনো বস্তিতে বসবাস করা একজন গরিব ব্যক্তি সবসময় নিজের আশেপাশকে ভালো করে তোলার ব্যাপারে ভাবতে থাকে। সে ভাবে যে তার আশেপাশের পরিবেশ যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ও ভালো দেখায়, কিন্তু সে নিজের এই স্বপ্নকে পূরণ করার জন্য কোনো কাজ করতে চায় না। এর বদলে যখনই তার কাছে কোনো কাজ আসে তখন সে তার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, নয়তো ওই কাজকে তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করে। এসো আরও একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। একজন খুবই ধনী ব্যক্তির ওজন অনেক বেশি বেড়ে গিয়েছিল, যে কারণে তার অনেক ধরনের রোগ হয়ে পড়ে। সে তার শরীর সুস্থ করে তোলার জন্য অনেক অর্থ চিকিৎসক এবং হাসপাতালে খরচা করে দেয়, কিন্তু সে অনেক বেশি খাবার খাওয়া ছাড়তে পারবে না, মিষ্টি খাবার খাওয়াও ছাড়তে পারবে না। এই ধরনের মানুষদের এটা বুঝতে হবে যে শুধুমাত্র চাইলেই কোনো জিনিস পাওয়া যায় না। যতক্ষণ না আমরা কোনো কর্ম করছি, কোনো জিনিসের ত্যাগ না করছি, কিছু না কিছু ছাড়ছি, ততক্ষণ আমরা পরিণামও পাবো না। এই কারণেই লোকেরা বেশিরভাগ সময় দুঃখ ও সমস্যার মধ্যে দিয়ে যায়। দুঃখের অর্থই হলো আমাদের বিচার সঠিক দিশাতে নেই, আর সেটা আমাদের কর্মের সঙ্গে মিল খাচ্ছে না। যদি কোনো মানুষ নিজেকে এই দুঃখ থেকে বাঁচাতে চায়, তাহলে তাকে একটা জিনিস বুঝতে হবে যে তার দুঃখের কারণ হলো সে নিজেই। সে যত খুশি বাইরের দুনিয়াকে নিজের দুঃখের কারণ বলে মানুক, কিন্তু যদি সে নিজের অন্তরে উকি মেরে দেখে, তাহলে সে দেখতে পাবে যে তার দুঃখের কারণ হলো তার নিজের মানসিকতা। যে কোনো সফল এবং ইতিবাচক ব্যক্তির সঙ্গে কথা বলে দেখো, তারা সব সময় নিজের ভুলের জন্য দায়ী নিজেকেই করে।
কারণ তারা এটা জানে যতক্ষণ না সে ভেতর থেকে খুশি হচ্ছে ততক্ষণ তার এই সম্পূর্ণ দুনিয়া বেকার বলে মনে হয়। কিন্তু যদি একবার তুমি নিজের মন এবং নিজের বিচারকে নিজের নিয়ন্ত্রণে করে নাও আর তাকে অনেক ভালো ভালো জিনিস এবং দায়িত্বে ভরাতে শুরু করে দাও, তখন তুমি বুঝতে পারবে যে এই দুনিয়ায় যে সমস্ত জিনিস তোমার জন্য গুরুত্বপূর্ণ কিংবা তোমার খুশি থাকার জন্য দরকার, ওই সমস্ত কিছু তোমার অন্তরেই মজুদ আছে। যদি তোমার মানসিকতা এবং তোমার বিচার এত বেশি মজবুত, তাহলে কোনো বাইরের শক্তি তোমাকে দুর্বল করতে পারবে না। যেদিন তুমি এটা বুঝে নেবে যে তোমার আজকের অবস্থার জন্য দায়ী তুমি নিজে, ওই দিন তুমি এটা বুঝে যাবে যে এই দুনিয়ায় সমস্ত জিনিস ব্রহ্মাণ্ডের নিয়ম অনুসারেই চলে। এই দুনিয়ায় মজুদ একটি পাতা পর্যন্ত ব্রহ্মাণ্ডের নিয়মের অনুসারেই নড়াচড়া করে। যেদিন প্রত্যেকটি ব্যক্তি নিজের মস্তিষ্ক থেকে সম্পূর্ণভাবে খারাপ চিন্তা ভাবনাকে বের করে ফেলবে, সেদিন এই জিনিসটি বুঝতে পেরে যাবে। এরপর ওই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করে। সে বলে, হে গুরুদেব, যেমনটা আপনি বললেন যে বিচার আমাদের শরীরকেও প্রভাবিত করে, তাহলে কি নানান রোগব্যাধি বিচারের মাধ্যমে মানুষের শরীর পর্যন্ত পৌঁছাতে পারে? একজন ব্যক্তির শরীরকে কি বিচারের শক্তিতে পরিবর্তন করা যেতে পারে? তখন গুরু বলেন, যেমনটা আমি তোমাকে আগেই বলেছি যে মানুষের সম্পূর্ণ শরীর তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক যেমন নির্দেশ দেবে আমাদের শরীর ঠিক তেমনই ব্যবহার করবে। কিন্তু অনেক সময় আমরা নিজেদের বিচারকে এতটা ভুল পদ্ধতিতে ব্যবহার করি যে আমাদের শরীরের উপর তার খারাপ প্রভাব পড়তে শুরু করে। উদাহরণস্বরূপ, তুমি যত বেশি নিজেকে অলস এবং চিন্তিত বলে অনুভব করবে, ততই বেশি তোমার শরীর অলস এবং চিন্তিত হয়েই চলবে। প্রত্যেকটি ব্যক্তির স্বাস্থ্য তার বিচারের সঙ্গে সংযুক্ত থাকে। যদি একজন ব্যক্তি সবসময় এটা ভাবতে থাকে যে সে খুব সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তার শরীরও এই আদেশকে মেনে অনেক বেশি রোগব্যাধিকে নিজের প্রতি আকর্ষিত করতে শুরু করবে। আজকের সমাজে লোকেরা রোগব্যাধির থেকে কম, কিন্তু ওই রোগব্যাধির ভয়ে বেশি মারা যাচ্ছে। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র চিন্তা ও ভয়ের কারণে উৎপন্ন হওয়া রোগের জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছে। যদি তুমি নিজের স্বাস্থ্যকে ভালো করে রাখতে চাও, তাহলে সবথেকে প্রথমে তোমাকে নিজের বিচারকে শুদ্ধ করে তুলতে হবে। প্রত্যেক ব্যক্তির শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে। এই জন্য আমরা নিজের বিচারের মধ্যে যে শুদ্ধতা ও এনার্জি নিয়ে আসব, তাতে আমাদের শরীর অনেক বেশি ইতিবাচক পদ্ধতিতে প্রভাবিত হবে। বিচারের মধ্যে শুদ্ধতা আনা লোকেদের অভ্যাস সবসময় ভালো হয়ে থাকে, আর তাদের খাওয়া দাওয়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যদি তোমার বিচার ভালো এবং পবিত্র না হয়, তাহলে তাতে তুমি যতই ভালো খাবার খাও, তোমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। সৌন্দর্যতা শুধুমাত্র বাইরে থেকে যেটা দেখা যায় সেটা নয়। সমস্ত মানুষের অন্তরের সৌন্দর্যতা এত বেশি হওয়া উচিত যে ওই সৌন্দর্যতাই যেন তার বাইরেও দেখা যায়। তুমি যত বেশি জ্বলন, রাগ আর অন্যান্য খারাপ বিচারের থেকে দূরে থাকবে, ততই তোমার শরীর শুদ্ধ হতে থাকবে। এটা শুনে ওই ব্যক্তি বলে, হে গুরুদেব, আপনি ঠিকই বলেছেন। আমি একবার 90 বছরের এক বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম, যার চেহারার মধ্যে একটি ছোট্ট বাচ্চার চেহারার মতো সৌন্দর্যতা ছিল। হয়তো এমনটা এই জন্যই ছিল কারণ ওই মহিলার চেহারায় অন্যের জন্য দয়া এবং ভালোবাসা ফুটে উঠেছিল। ওই ব্যক্তি আরও বলে যে আমি একবার একজন কম বয়সের এক ব্যক্তিকে দেখেছিলাম, কিন্তু তার ভেঙে পড়া চেহারা কোনো বয়স্ক ব্যক্তির থেকে কম ছিল না। তখন গুরু বলেন, চেহারার সৌন্দর্যতা হারিয়ে ফেলার মুখ্য কারণ হলো রাগ, চিন্তা ও লোভ লালসা। বেশিরভাগ সময় ওই চেহারা সবথেকে বেশি সুন্দর হয়ে ওঠে যে চেহারায় মন খুলে হাসি ফুটে ওঠে, আর যে হাওয়া, জল ও সূর্যের আলোর আনন্দ মন খুলে নিতে চায়। যদি তুমি নিজেকে বছরের পর বছর যুবক দেখাতে চাও আর সৌন্দর্যতার সঙ্গে বৃদ্ধ হতে চাও, তাহলে তুমিও নিজের বিচারের মধ্যে শুদ্ধতা নিয়ে এসো। আমাদের শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের বিচারের কাছে থাকে, কারণ আমাদের বিচার ও আমাদের শরীর একটাই জিনিসের অংশ। এরপর ওই ব্যক্তি গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু আমাদের বিচার কি এমন কোনো জিনিসের ওপর নিয়ন্ত্রণ থাকতে পারে যেটা আমাদের আয়ত্তেই নেই? আমি কথা বলছি আমাদের লক্ষ্য ও স্বপ্নের। আমাদের বিচারের মধ্যে কি এতটা ক্ষমতা আছে যে সে আমাদের নিজের লক্ষ্য ও স্বপ্ন অর্জন করতে সাহায্য করে? সমস্ত দিক দিয়ে সক্ষম হওয়ার সত্ত্বেও কি বিচার আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে বাধা দিতে পারে? গুরু উত্তর দিয়ে বলেন,
যে কোনো ব্যক্তি ছোট অথবা বড় জিনিস ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারে না যতক্ষণ না সে নিজের বিচারকে নিজের লক্ষ্যের সঙ্গে জড়িয়ে না দেখে। যে ব্যক্তির জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই সে তার সম্পূর্ণ সময় ফালতু ও চিন্তায় কাটিয়ে দেয়। কিন্তু যে ব্যক্তির মনের মধ্যে কোনো কিছু অর্জন করার ইচ্ছা আছে তার কাছে ফালতু জিনিসের কথা ভেবে দুঃখী হওয়ার সময়ই থাকে না। যদি তুমিও নিজের জীবনে কোনো কিছু অর্জন করতে চাও তাহলে এমন একটি লক্ষ্য নির্ণয় করো যার জন্য তুমি পরিশ্রম করতে তৈরি থাকবে। অনেক সময় লোকেদের মধ্যে বেশি সক্ষমতা তো থাকে, কিন্তু ভয় ও ফালতু চিন্তার কারণে সে কখনোই নিজের লক্ষ্যকে অর্জন করার চেষ্টাই করে না। যদি তোমার মনে হয় যে তুমি কোনো কিছুকে অর্জন করার জন্য সক্ষম তাহলে ওই বিচারকে বজায় রাখো। অনেক সময় মানুষের মধ্যে এত বেশি সক্ষমতা তো থাকে না, কিন্তু কঠিন অভ্যাস ও দৃঢ় অভিপ্রায়ে মানুষ নিজেকে ততটা সক্ষম করে তুলতে পারে। যদি একজন রোগা পাতলা দুর্বল মানুষ প্রতিদিন ব্যায়াম করতে থাকে তাহলে সে অবশ্যই মজবুত হয়ে উঠতে পারে। ঠিক ওইভাবেই যদি কারোর মস্তিষ্ক ভয় ও চিন্তায় ভরে আছে তাহলে ওই বিচারকে দূর করার জন্য তাকেও প্রত্যেক দিন পরিশ্রম করতে হবে। এমনিতেও প্রত্যেক দিনের কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাস খারাপ পরিণাম দিতেই পারে না। যদি তুমি কোনো জিনিসকে অর্জন করার জন্য নিজের আত্মবিশ্বাস, নিজের ধৈর্য ও সময় দিচ্ছ তাহলে তুমি তার থেকে কখনোই নিরাশ হবে না। যদি তুমি ওই জিনিসটিকে অর্জন নাও করো তবুও তুমি অনেক কিছু শিখতে পারবে। সঙ্গে সঙ্গে তোমার নিজের উপর নিয়ন্ত্রণ আরও বেশি মজবুত হয়ে উঠবে। দুর্বল মানসিকতার মানুষ বেশিরভাগ সময় নিজের জীবনের বড় সিদ্ধান্ত অসফলতার ভয়ে নিতে পারে না। তাদের মনের মধ্যে হেরে যাওয়ার ভয় এত বেশি বসে যায় যে সে কখনো চেষ্টাই করে না। যদি তুমি সত্যি সফল হয়ে উঠতে চাও আর নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে সবথেকে প্রথমে তোমাকে এই ভয়কে কাটিয়ে উঠতে হবে। অবশেষে গুরু বলেন যে মানুষকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করা উচিত যতক্ষণ না তার মধ্যে থেকে হেরে যাওয়ার ভয় শেষ হয়ে না যায়। ভয় এবং সন্দেহ হলো মানুষের সবথেকে বড় শত্রু। এই দুটি জিনিস আমাদের বিচারকে ক্ষতি করে। এর সঙ্গে সঙ্গে আমাদের চেষ্টার মধ্যেও সমস্যা তৈরি হয়। এই দুটি জিনিসকে যতক্ষণ না আমরা সরিয়ে ফেলছি ততক্ষণ আমাদের মধ্যে থেকে হেরে যাওয়ার ভয় দূর হবে না। এটা বলার পর গুরু নিজের কথা সমাপ্ত করেন। আর ওই ব্যক্তিও এটা বুঝে যায় যে কিভাবে আমাদের বিচার, আমাদের চিন্তা ভাবনা, আমাদের শরীর ও আমাদের স্বপ্নের উপর প্রভাব ফেলে, আর কিভাবে আমরা নিজেদের বিচারের মধ্যে শুদ্ধতা এনে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি। এরপর সে ওই গুরুকে ধন্যবাদ জানায় এবং বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি শিক্ষামূলক হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।